নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর কি বলতেছেন, আবু বকর বকো কিল্লেগা কয় এই যে হেললেগা আমগো পুরা কাফেলার সবার নামাজ কাজা হইতেছে, এটা একটা বুদ্ধি আসেনি, এটা একটা গর্ত, অনেক কিছু বলবার লাগছে, এটা হারাইলো কেমনে, যা মনে চাইতেছে শাসন করতেছে। কারণ এক ওয়াক্ত নামাজের দাম সিদ্দিক আকবরের কাছে কত না জানি ছিল। কারণ একটা নফলের দাম, একটা ছোট্ট আমলের দাম আবু বকরের কাছে এমন। একটা ছোট্ট আমল আবু বকরের সামনে দিয়া যাবে আর আবু বকর সেটা ছাইরা দিবে, হয় না, সেখানে চোখের সামনে নামাজ চলে যেতেছে, নিশ্চিত হয়ে গেছে পানি পর্যন্ত যাইতে পারবে না। পাশে আবু বকর বসা আছে, পাশে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বসা আছে। এরই ভেতর দিয়েই এমন আলামত নবীজির উপরে দেখা গেল, মনে হয় যেন যে কেবল মাত্রই মনে হয় হযরত জিবরাইল কোনো ওহী নিয়ে আগমন করেছে। কারণ কাইফিয়াতে নুজুলে ওহী আল্লাহর রাসূলের এক এক সময় এক এক রকম হইতো, নবীরে দেখলেই বোঝা যাইত এখন ওহী নাজিল হইতেছে। এটা শুধু ইমানদারে বুঝতো তা না, কাফেররাও দেখলে বুঝতো যে এবার মনে হয় ওই ফেরেশতার আগমন হয়েছে, যে ফেরেশতা প্রত্যাদেশ লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে। একবার আল্লাহর রাসূল বসে আছেন, নবীজির সামনে কাফেররা বসে আছে, আর এই সময় আল্লাহর রাসূলের ওহী নাজিল হইতেছে, সামনে কিন্তু কাফেররা বসা। ওহী তো ভারী জিনিস, কোরআন তো ভারী ইলম, এটা যখন নাজিল হইতো নবীজির দেহে দিয়ে ঘাম বের হইতো। এমন কি এটা নাজিল হওয়ার সময় আল্লাহর রাসূল যদি উটের উপরে থাকতেন, উট মরুভূমির জাহাজ নবীকে বহন করতে পারতো না, ওহীর ভারে উট বৈশা পড়তো। হযরত আলীর রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল একবার ঘুমাইতেছেন, তখন ওহী নাজিল হইছে। আর হযরত আলী বলেন, যখনই ওহী নাজিল হয়েছে আল্লাহর রাসূলের জিসমে আতহার, দেহ মোবারক এত ওজনদার হয়ে গেছে, এত ওজনদার হয়ে গেছে যে মনে হয় যেন যে রাসূলের মাথাটা পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। রানে মাথা আছে, মনে হয় যেন যে একটা পাহাড় টেনে এনে আমার রানে দেওয়া হয়েছে। সার মুবারকের ওজন এত বেড়ে গেছে। আল্লাহর রাসূলের কাইফিয়াত দেখে আবু বকর বুঝতে পারলেন ওহী নাজিল হইতেছে।